বন্ধুরা, আমার প্রত্যেক দিনের রান্নাঘরে আজকে চলে এসেছি। আজকে ইডলি করব জলখাবারে। এটা জলখাবারেও খেতে পারেন এবং ডিনারেও করে খেতে পারেন। যাই হোক, সুজিটা 1 কাপ সুজি নিয়ে নিলাম, মেজারমেন্ট কাপে, বড় কাপে, আর মাঝারি কাপে 1 কাপ দই নিয়ে নিলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই মেজারমেন্ট কাপে 2 কাপ আমি জল নিয়ে নেব। নিয়ে এটাকে ভালো করে গুলে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই প্রথমবার আমি ইডলি বানাচ্ছি, তো আমি এখনও আমার রান্নাঘরে আমি নিজে ইডলি করিনি এখনও, এই প্রথম আজকে ইডলি করছি জলখাবারে। আমার ভিডিওটা ভালো লাগলে দেখবেন, স্কিপ করবেন না, খুব ভালো করে দেখবেন। আজকের ভিডিওটা একটু বড়ই হবে। এই যে ভালো করে এটাকে গুলে রেখেছি, এবার চাটনিটাকে রেডি করে নেব। কিছুটা বিউলির ডাল, একটু চানা ডাল মানে ছোলার ডাল, আর একটু বাদাম, আর কুচনো নারকেল আর কারি পাতা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই যে কয়েক ঘন্টা পরে এসেছি, দেখুন ফুলে সুজি একদম ভারী হয়ে গেছে অনেকটা। এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর একটু লবণ দেব। আমি বিট লবণ ব্যবহার করেছি, চাটনির মধ্যেও দিলাম, আপনারা সাদা লবণ দিতে পারেন। বিট লবণটা দিলে খেতে একটু টেস্ট হয়। আর এই সুজিতেও আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে এটাকে হালকা করে নেব। নিয়ে তারপর ইনো দিয়ে ইডলি করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন, ফেসবুক থেকে দেখলে কমেন্ট করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। এই যে চাটনিটার জন্য তেল গরম করে নিয়েছি, তেলটা একটু বেশি গরম হয়েছে বলে একটু নামিয়ে রেখেছি। একটু গরম হয়ে যাক, তারপর এর মধ্যে আস্তে করে শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে একটু ফোড়ন দিয়ে এই যে চাটনির মধ্যে দিয়ে দিলাম। চাটনিটা রেডি হয়ে গেল। ভালো করে মিক্সড করে নিই। এই চাটনিটা খেতে খুব ভালো হয়। চাটনি অনেক রকমই করা যায়, তো আজকে এই ইডলির এই চাটনি করলাম, যেহেতু প্রথমবার করলাম, তো এরপরে আরেক রকমভাবে করব। এখন একটা ইনো দিয়ে দিলাম, বেকিং পাউডার কি সোডা আপনারা দিতে পারেন, আমার কাছে ইনো ছিল তাই ইনো দিয়ে দিলাম। একটু সামান্য জল দিয়ে এবার এটাকে একবারে দেখুন বুলবুলি কতটা করেছে, পুরো ফুলে উঠেছে, পুরো বাটি ভর্তি হয়ে গেছে। এখন এটা বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে করে দেওয়া। আর এই বাটিতে, ছোট ছোট বাটিতে আমি কিন্তু ভুল করে সরষের তেল মাখিয়ে রেখেছি, আপনারা কিন্তু দেবেন না, সাদা তেল দিয়ে দেবেন। এই সরষের তেল দেওয়াতে এই জিনিসটা, সরষের তেলের একটা কালার থাকে হলুদ হলুদ দেখতে, মানে সাদার মধ্যে দেখতে খারাপ লাগছে, আমার কাছে তো খারাপ লাগছে। যাই হোক, খেতে খারাপ হবে না, ভালোই হবে। তো আপনারা সাদা তেল দিয়ে এটাকে ব্রাশ করবেন। আমি সরষের তেল দিয়ে ব্রাশ করে ফেলেছি, তো আপনারা সাদা তেল দিয়ে করবেন। ভুল টুটি হলে কমেন্টে বলে দেবেন, পাশে থাকবেন সব সময়। জল গরম হয়ে গেছে, চাটনিটা বসিয়ে দিয়েছি, দেখুন দেখতে কীরকম লাগছে। এই জন্যই বললাম যে সাদা তেল দিয়ে আপনারা করবেন, আমার নিজের কাছেই খারাপ লাগছে, যেহেতু এবার প্রথমবার করছি। যাই হোক, তো এরপরে ঠিকঠাক হয়ে যাবে। এই ছোটো ছোটো বাটিতে দিয়েছি, আর কিছু কিছু বড় বাটিতে দিয়েছি, কেন এটা তো বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই দিতে হবে। একটা গ্যাসেও আমি বসিয়ে দিয়েছি, আর এই বড় একটা বাটিতে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিই। দেখুন হয়ে গেছে, অনেকটাই ফুলে উঠেছে। এখনও আরেকটু বাকি আছে, দেখি একবার দেখে নিই কতটা বেশ ফুলে ফুলে উঠেছে না, ভিতরটা এখনও আছে, তাই আরেকটু ঢাকা দিয়ে রাখি, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। ঢাকা দিলাম, আর কিছুক্ষণ পরে এই দেখুন এবার পারফেক্ট হয়ে গেছে একদম। আমার ইডলি এখানে করা হয়ে গেল, একদম পারফেক্ট হয়েছে। এবার এগুলোকে বার করে ডেকোরেশন করে নেব। এটা জলখাবারে এবং রাত্রে ডিনারে এটা ভালো লাগবে, তেল মশলা কম এর মধ্যে। ইডলি খাওয়া এমনিও শরীরের পক্ষে খুব ভালো। তো এই যে বার করে নিলাম, দেখুন একদম পারফেক্ট এসছে। ছোটো ছোটোগুলো বেশ সুন্দর হয়েছে, কিন্তু দেখতে ভালো লাগছে। দেখুন এই যে ডেকোরেশন করে নিয়েছি। আজকে ইডলি এখানেই শেষ করলাম, কমপ্লিট করলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে ছেলেকে খেতে দিচ্ছি, ছেলে খেয়ে দেখুক, ছেলেও ভালো খায় ইডলি। আমার মেয়ে কিন্তু ইডলিটা খুব পারফেক্ট বানায়, আমি আজকে প্রথম করলাম, তাই জানি না কীরকম হবে। যাক, খারাপও হবে না,
ভালোই হবে। একটু বেশি ভারী ভারী হয়ে গেছে। এই যে ছেলে খাচ্ছে, ভালো বলেছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ